এশিয়ার বিভিন্ন দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। এই বৃদ্ধির পেছনে রয়েছে অমিক্রনের একটি দ্রুত ছড়ানো সাব ভেরিয়েন্ট JN1। 2023 সালের আগস্টে যুক্তরাষ্ট্রের প্রথম শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টটি কয়েক মাসের মধ্যেই 120টিরও বেশি দেশে ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ডিসেম্বরেই একে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট ঘোষণা করে। গবেষণায় দেখা গেছে 2024 সালের এপ্রিল মাসে শনাক্ত হওয়া কোভিড নমুনার 94%ই JN1 পাওয়া গেছে। ভাইরাসটির গঠনে প্রায় 30টি জিনগত পরিবর্তন ঘটেছে, যা এটিকে আগের চেয়ে আরও বেশি সংক্রামক করে তুলেছে। ভারতে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 19 মে পর্যন্ত দেশটিতে মাত্র 257টি সক্রিয় সংক্রমণ শনাক্ত হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন, যার বেশিরভাগই কেরালা, মহারাষ্ট্র ও তামিলনাড়ু রাজ্যে। জানুয়ারিতে সংক্রমণ হাজার ছাড়ালেও বর্তমানে তা উল্লেখযোগ্য হারে কমেছে। অধিকাংশ রোগীর উপসর্গ মৃদু এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি। কর্তৃপক্ষ সবাইকে মাস্ক পরা, হাত ধোয়া ও টিকা নেয়ার পরামর্শ দিয়েছে। সিঙ্গাপুর ও হংকংয়ে পরিস্থিতি তুলনামূলকভাবে খারাপ। সিঙ্গাপুরে এক সপ্তাহে সংক্রমণ বেড়ে 11,000 থেকে 14,000 ছাড়িয়েছে। হংকংয়ে 81টি গুরুতর সংক্রমণ এবং 30 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের বেশিরভাগই ছিলেন বয়স্ক বা অসুস্থ। এছাড়াও দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে বাদুড়ের মধ্যে গবেষকরা নতুন একটি করোনা ভাইরাস শনাক্ত করেছেন। এর ফলে মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং এক্সপ্রেস ট্রিবিউন। JN1 আক্রান্তদের মধ্যে শুকনো কাশি, হালকা জ্বর, গলা ব্যথা, ক্লান্তি, স্বাদ বা গন্ধ হারানো এবং কিছু ক্ষেত্রে পেটের সমস্যার উপসর্গ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে ব্যবহৃত টিকাগুলো, বিশেষ করে mRNA ভাইরাল ভেক্টর ও প্রোটিন সাব ইউনিট টিকা, এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর। WHO জানিয়েছে JN1 আপাতত অতিরিক্ত জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে না, তবে এর দ্রুত ছড়ানোর ক্ষমতা বিবেচনায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। শারমিন নিশু, ঢাকা পোস্ট।